আমাদের পুচু আবার প্রেগনেন্ট, এই নিয়ে 5বার বাচ্চা দেবে। বাচ্চা দিয়েই যাচ্ছে, কিন্তু এবার খুব তাড়াতাড়ি বাচ্চা দিচ্ছে। কেননা এর আগের বাচ্চা দুটো দুটো হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা মারা যায় 10 দিন বয়সে, আর ছেলেটা 3.5 মাস বয়স, তার আগেই প্রেগনেন্ট দেখছি। আর খুব তাড়াতাড়ি এবার প্রেগনেন্ট হলো। তো ছেলেটাও মারা গেল, ওকে চিকিৎসা করালাম, পারলাম না ওকে বাঁচাতে, একটা রোগ হয়েছিল। তো অনেক চেষ্টা করেছি, আমার দিক দিয়ে আমি কোনো রকম ত্রুটি রাখিনি। ডাক্তার দেখিয়েছি, সমস্ত কিছুই করিয়েছি, টেস্ট করিয়েছি, ধরা পড়লো। তথাপি ওকে রাখতে পারলাম না, যাই না, আমাকে ছেড়ে ও চলে গেল। খুব কষ্ট লাগলো, কিছু এই 2 দিন হয়েছে মারা গেছে। তো ওর মা আবার প্রেগনেন্ট। এর আগে 1 বছর করে ওর একটা ছেলে একটা মেয়ে ছিল, ছেলেটার নিরুদ্দেশ হয়ে গেল। এবার এর ঘরের যে আর একটা মেয়ে 1 বছর বয়স, সেই মেয়ের ঘরে আবার 2টো মেয়ে হলো। একটা মেয়ে মারা গেল, আর একটা মেয়ে আছে খুব ছোট, 1 সপ্তাহ হয়েছে, 7 দিন বয়স। মেয়েটা এখন ওর বাচ্চাটাকে নিয়ে বসে আছে অন্ধকার, ওখানে দেখানো যাবে না, ওখানে ভালো করে দেখা যাবে না বলে দেখাচ্ছি না। তো অনিমা হলো সবথেকে আমাদের বট গাছ, আমাদের এই বট গাছ। তো একে কোথায় ফেলবো? ও যতই প্রেগনেন্ট হোক, যতবার বাচ্চা দেয়, আমাকে রাখতেই হবে। ওকে কোথায় ফেলে দেবো? ও তো আমার ছোটো থেকে এখানেই বড়, আমি তো এটা করতেই পারবো না। এর আগে 4টে বাচ্চা, 3টে মারা গেছে, একটা হারিয়ে গেছে। এখন মোট একে নিয়ে 3টে আছে। মেয়ে, এর ঘরের মেয়ে, এর মেয়ের ঘরের মেয়ে, 3জন। এখন এবার এর পেটে কয়টা আছে? মনে হচ্ছে 3টে আছে, যাতে কিছুদিনের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। ওকে যত্ন করে রাখি, খাবার দাবার দিব। এখন কোথায় যাবে? কেন ওকে এখন একটু যত্নে রাখা উচিত। এই অবস্থায় ওদের একটু দেখভাল করাও দরকার, কেন ওরা কিছু বোঝে না, ওরা কিছু বলতে পারে না। তো আমাদেরকেই খেয়াল রাখতে হবে না? ওকে একটু এখন খাবার দাবারও ঠিকঠাক করে দিতে হবে। একটু চিকেন স্যুপ, ফিশ স্যুপ করে দিই। ভাত তেমন খায় না, ওই চিকেন, ফিশ এইগুলোই খায়। যতটা পারি ততটা খাওয়াই। আর ওদের জন্য এই ড্রাই ফ্রুট আনা আছে প্যাকেটে। এই আওয়াজ পেয়েছে, হ্যাঁ এখন না পরে আওয়াজ পেয়েছে। ওটা খাওয়ার জন্য খুবই পাগল। তো 1 কেজি আনা ছিল, এখন বেশি নেই, 200-250 মতো আছে, ওটাও দিই। এদের নিয়েই আমাদের জীবন। ওদেরকে আমি খুব ভালোবাসি, যতটা পারি ওদেরকে ভালো রাখার চেষ্টা করি। ভগবান আমাকে আশীর্বাদ জন্য করে, এদেরকে আমি জন্য মুঠো দুবেলা ভাত ভালোভাবে খাওয়াতে পারি। এখন যেভাবে খাইয়ে আছি এভাবেই যেন খাওয়াতে পারি, ওদেরকে যেন যত্নে রাখতে পারি, এইটাই আমি চাই।